ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু অ্যাকসেপ্ট করছে না, তাই তো? বিশাল একটা ব্যাপার। আপনি ফেসবুকে কোনো ব্যক্তিকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর সে যদি অ্যাকসেপ্ট না করে, সেটা কীরকম একটা বোধ হয়? ঠিক আছে, নারী এবং পুরুষ উভয়কে বলছি। ধরুন আপনি কোনো ব্যক্তিকে হ্যাঁ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, তারপরে আপনি অপেক্ষা করছেন সে কখন অ্যাকসেপ্ট করবে, এই করে করে দেখা যাচ্ছে একদিন, 2 দিন, 3 দিন চলে গেলো কিন্তু অ্যাকসেপ্ট করছে না। কিন্তু যদি ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট করে দেয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো অন্য একটা ব্যাপার হয়ে যায়, তাই না? এখন বিষয়টা হচ্ছে এখানে একটা ব্যক্তিত্বর একটা বড় একটা দিক আছে। হ্যাঁ, অনেকের ব্যক্তিত্ব লোপ পায়, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় এই কারণে। হ্যাঁ, আপনারা নিজেরাই নষ্ট করে ফেলেন। বিষয়টি হচ্ছে, ধরুন ফেসবুকে এখন সবাই অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, এখন অনেকে দেখা যাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে অপেক্ষা করে। হয়তো সে ব্যক্তিটি ব্যস্ত আছে, হয়তো সে এখন কাজে আছে, এজন্য আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি দেখতে পাচ্ছে না, এজন্য সে কেস হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারছে না। এখন এটা তো ভুল ধারণা আপনার। এটা কিন্তু হয় ভুল ধারণা। আসলে এরকম হয় না, সবাই অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, যদি যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সে ওই তৎক্ষণাৎই করবে, অথবা হচ্ছে কিছুক্ষণ দেরি করে করবে, আধা ঘন্টা বা এরকম। ঠিক আছে, তারপরে করবে। কিন্তু এতক্ষণ হচ্ছে পরে কেউ করবে না। এখন ঠিক আছে, এখন বিষয়টা হয় অনেকেই দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে মেসেজ দেয় যে যাকে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, যে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করুন, বন্ধু হতে চাই। হ্যাঁ, এই মেসেজ দেওয়াটাই হচ্ছে ব্যক্তিত্ব নষ্ট করা। আপনি আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলছেন, আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমেই বলেছি সবাই অ্যাক্টিভ থাকে। এখন যদি আপনি কোনো নারী বা কোনো পুরুষ, বা নারী পাঠাচ্ছে বা পুরুষ পাঠাচ্ছে, যেই হোক না কেন, যদি সে রাতে পাঠায়, সে রাতে তো সবাই অ্যাক্টিভ থাকে, অবশ্যই দেখবে। হ্যাঁ, যে অ্যাকসেপ্ট করার সে করবেই, যে করবে না সে করবে না। কিন্তু যে মেসেজ দেবেন না, বা মন্তব্যে অনেকে লেখে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, এইগুলো করবেন না। এগুলো করলে আপনার নিজের ব্যক্তিত্ব নিজে নষ্ট করে ফেলছেন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখন সবাই ফেসবুকে অ্যাক্টিভ থাকে, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেই সে তখনই দেখবে। আর যদি সে না দেখতে পায়, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন। কীভাবে অপেক্ষা করবেন? দেখা যাচ্ছে আপনি সকালে পাঠিয়েছেন বা দুপুরবেলা পাঠিয়েছেন, রাত পর্যন্ত অপেক্ষা করলেন। তারপরে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে বুঝে নেবেন যে হচ্ছে অ্যাকসেপ্ট করবে না। এটা হচ্ছে ব্যাপার। হুম। তারপরে যে মেসেজ দিয়ে যে এই যে কথাগুলো বলার, এর মানে আপনি আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলছেন। ব্যক্তিত্ব ধরে রাখুন। ব্যক্তিত্ব অনেকভাবে নষ্ট হয়। আপনার ব্যক্তিত্ব যেটাকে বলে লুজার, লুজার হয়ে যাবেন আপনি। এগুলো করার দরকার নেই। হ্যাঁ, আরও বন্ধু আছে, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। দেখুন, এই বন্ধু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু না বানিয়ে রাস্তাঘাটে বন্ধুত্ব বানান। দোকানদার আছে, কত মানুষ আছে আশেপাশে, সেখানে বন্ধুত্ব বানান। হতে পারে, এই হচ্ছে ব্যাপার। কারণ ফেসবুক বিষয়টা হয়ে যায় নতুন নতুন বন্ধু বানানোর একটা জায়গা। পরিচিত হোক বা অপরিচিত হোক, এই আপনার যদি কাউকে ভালো লেগে যায় বা কি পছন্দ হয়, সেই একই ব্যাপার। কিন্তু পছন্দ হলেও ভালো লাগলেও ব্যক্তিত্ব ধরে রাখবেন। ব্যক্তিত্ব অনেক বড় একটা ব্যাপার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই দ্বিমত থাকতে পারে আপনাদের, কিন্তু দ্বিমত থাকার কোনো কারণ নেই। কারণ আসলেই ব্যক্তিত্ব ধরে রাখতে হবে, শক্ত করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এই শুভকামনা।